স্নান টান তো করে নিয়েছি বললামই, আবার এখন যাচ্ছি খেতে। মানে বিশ্বাস করো এখানে এত রোদ্দুর, মানে অকল্পনীয় রোদ্দুর এখানে। মাইকটা আনতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে না একদম রুমে রেখে চলে এসেছি। আর যেতে ইচ্ছা করছে না, আপাতত যাই ওখানে গিয়ে দুপুরে লাঞ্চটা সারি। আর যেটা বলছিলাম যে এখানে এত রোদ্দুর, কেউ বলতেই পারবে না এটা শীতকাল, মানে বিভৎস বিভৎস মানে গরম। এখানে খাওয়া দাওয়া কোথায় ভালো সেটা তো অতটা ভালো জানি না, কিন্তু এখানে আমি যত ব্লগ দেখেছি বা যত আমরা সার্চ করে এসেছি তাতে দেখেছি বনশ্রী হোটেলের খাওয়া দাওয়া ভালো। তো চলো, আমি জানি না অন্য কোনো হোটেলে ভালো হতেই পারে, 100 বার হতে পারে, সে বিষয়ে আমার কিছু জানা নেই। তো চলো আমরা একটু বনশ্রী হোটেলে যাই, গিয়ে বনশ্রী হোটেলে খাওয়ার টেস্ট করে তোমাদেরকে আমি একবার রিভিউ দেবো যে বনশ্রী হোটেলে খাওয়ার কীরকম, এবং খাওয়া অনুপাতে টাকাটা মানে ফরফিট হচ্ছে, মানে টাকাটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। চলো, একদম বাস স্ট্যান্ডের সামনে, এই যে বাস স্ট্যান্ডের সামনে, তো বাস স্ট্যান্ডের সামনেই বনশ্রী হোটেল শোনা যাবে। এই দেখো বাস স্ট্যান্ড এটা, আর এই যে হোটেল বনশ্রী দেখতেই পাচ্ছ। চলো যাবো বনশ্রী, এটাই তো নাম জানি তো বনশ্রী, হ্যাঁ এটা এটা করে এই বনশ্রী এসি হোটেল। চলো দেখি কি আছে। হ্যাঁ চলো চলো। আর এখন রাতে খেও এসি। আমরা চারজন বসেছি, আর ওদিকে হলো ওদিকে বসেছে। দেখো এখানে খাবার দিয়েছে, দেখো পেঁয়াজ লেবু ভাত, এটা একটা কুমড়ো ছেঁচড়া, এটা আলু ভাজা, আর ডালটা এরকম করে দিয়েছে দেখো একটা বাটি করে। যে যে খাবে সে আগে নেবে, এই হিসাবে ডাল দিয়েছে। আর আয়ুষ খাবে হলো বিরিয়ানি, তো সেই জন্য আয়ুষেরটা পরে আসছে। এটা একটা কুমড়ো ছেঁচড়ার মতো দিয়েছে দেখো। তারপরে আবার দিয়ে গেল এখানে সয়াবিনের তরকারি, আর এখানে হলো মাছ, এই যে মাছ। আর আইস নিয়েছে চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি। হোটেল থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন এসছি হলো ইকো পার্কে। এখন ঘড়িতে বাজে হলো 5টা। তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর বেসিক্যালি আয়ুষ ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমাদের একটু লেট হলো। তো এখন ঢুকেছি হলো ইকো পার্কে। ইকো পার্কটা মানে সাজানো গোছানো একটা পার্ক, দেখো সাজানো গোছানো, চারিদিকে ঝাউবন এরকম ছোট ছোট শোপিস টাইপসের রাখা আছে। আর বাচ্চারা এখানে একটু খেলতে পারবে, এই দোলনা চড়বে, এই স্লিপ চড়বে, ঢেকি চড়বে, এইসবই চড়ার। তো এটাই হলো ইকো পার্ক। তো চলো আয়ুষ ওখানে কিছু চড়তে চাইছে, চড়বে, যদি একটু কিছু চড়বে, আমরা একটু ওর জন্য একটু ওয়েট করি, তারপরে আমরা এগিয়ে যাব। এইখানে নাকি টেন্টও আছে, মানে টেন্টে থাকার ব্যবস্থাও আছে, বুঝছো, শুনেছি, আমি দেখিনি। আর এখন সন্ধ্যাবেলা এখন দেখা সম্ভব না। তো চলো তারপর তো আইসো একটু ইকো পার্কে একটু এই দোলনা ফোলনাগুলো একটু চড়ুক। ভালো লাগছে। ভালোই সন্ধ্যা পড়ে গেছে, হ্যাঁ না বালিঘাট চলো। আর ওই দিকটা না, ওই দিকটা পুরো সি বিচ, ওই পাশটা পুরো সি বিচ, মানে ঝাউবনটা ওই পাশটা পার করলেই সি বিচ। কিন্তু এখন ঠান্ডাও পড়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, আর বেশি রাত অব্দি এখানে থাকা যাবে না। আচ্ছা স্লিপ চড়বে একটু, তো সেই জন্য ওইদিকে আর যেতে পারছি না আমরা। কেমন লাগছে? ভালো। আমরা এসছি এখন কার্গিল বিচে, বাট তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারবো না। দেখো পিছনের পজিশন দেখো, সানসেট তো অলরেডি হয়েই গেছে, আমরা একটু অনেকটা লেট করে ফেলেছি। আর তারপরে এখন পুরো ফাঁকা অন্ধকার, কিচ্ছু দেখাতে পারবো না। তো সেই জন্য তোমাদেরকে আর আলাদা করে এটার কোনো রিভিউ বা এটার কোনো কিছু বলছি না। তো আমরা তিনজনই এসেছি, আমি, আয়ুষ আর অধিজিৎ, আর বাকিরা কেউ আসেনি। দেখো এবার আমরা এখানে ঘটি গরম খাচ্ছি, আয়ুষ বায়না করলো ঘটি গরম খাবে, তাই
হ্যাঁ হ্যাঁ সবই দাও, ঝাল দেবেন না। গটি গরম সব লাইটিং করা গটি গরম। হ্যাঁ গরম মানে হাই ফাই গরম। না না লেবুটাতে কিছু আছে। আচ্ছা এই যে না ঠিক আছে নিন না। এই যে কেউ গরম খাবার লেবুটা মানে কেবল কাটিয়ে দিয়েছি ও সবাই কেটেছে থাকবে না মানে কিরম দেখো আমরা এখন খাচ্ছি এখানে কার্গিল বিচে বসে চা খাচ্ছি। আমি আর আয়ুষ খাচ্ছে ঘটি গরম দেখলে, আর এদিকে দেখো দুটো লজেন্স কিনেছে, সেই অরেঞ্জ কালারের লজেন্স, সেই লজেন্স কিনেছে। এই সন্ধ্যার প্রথম চা খাওয়া হচ্ছে আমাদের। ভালো হয়েছে চাটা, আদা দিয়ে করেছে, ভালো হয়েছে। দিয়েছে, ঠিক আছে রাখো, তোমার কাছে রাখো। ঘুরে এখন চলে এসেছি ফাইনালি এখন বকখালি সি বিচের সামনেই সি বিচ, দুধারে দেখো দোকান, এখানে একটা হনুমান মন্দির আছে, অনেক কিছু ঠাকুর, বাবা যেও না, অনেক ঠাকুর, ওকে একটু খেয়াল রাখো, অনেক ঠাকুর আছে, হনুমানজি, তারপরে বড় ঠাকুরের যেটা গ্রহরাজ ঠাকুর, সেই ঠাকুরের মন্দির এখানটা একটা আছে। আর এদিকে দেখো সব দোকান, ওদিকে সব দোকান। আয়ুষের পাগলামি শুরু হয়ে গেছে। লাভ বকখালি, এটা হলো এখানকার জিনিস। ধার থেকে নামবে, নাহলে উপর থেকে কেউ এসে গেলে আমার লেগে যাবে। বাবু মাঝখান থেকে উঠবে। পকোড়া বললে পকোড়া হবে, প্লেন বললে প্লেন হবে। কাঁকড়া খেতে পারবে না। পকোড়া সব পকোড়া করে দিন। বিচে এখন সবাই ঘুরছি, চা খেলাম, একটুখানি মাছ ভাজা এগুলো হয়েছিল, সেগুলো একটু খেলাম। আর এখন একটুখানি আই লাভ বকখালি লেখাটা এই যে পিছনে দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটা ফটো তুলে আমরা যাবো হলো হোটেলের উদ্দেশ্যে। হোটেল রুম থেকে রাত্রের খাওয়া দাওয়া একেবারে সেরে চলে এসেছি। আর এদিকে দেখো মা শুয়ে রয়েছে, মায়ের ভীষণ শরীর খারাপ, তো সেই জন্য আমরা বেশি রাত অবধি আর ঘোরাঘুরি করলাম না। আর কালকে আমরা কিন্তু সকালই ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এইখানে দেখো আমরা তিনজন শুয়েছি, আর ওই খাটেও বোন, অধিজিৎ আর রাকেশ, এরা তিনজন শুয়েছে। মায়ের প্রচণ্ড জ্বর, তো বকখালি ঘোরাটা মানে ভালোর থেকে মন্দটাই আমাদের বেশি হলো। চলো তাহলে এখন গুড নাইট, গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। এখন আমরা ঘড়িতে বাজে হলো সকাল 9:20। আমরা বাস ধরেছি, এখান থেকে যাব নামখানা, মানে আমাদের বাড়ি ফেরার জার্নি স্টার্ট হয়েছে। মায়ের শরীর ভীষণ খারাপ, জ্বর, বমি, মানে পেট খারাপ, সমস্ত কিছু। কালকে সারা রাতে ঠিকমতো সকলের ঘুম হয়নি, মায়ের তো একেবারেই হয়নি। তো যাই হোক, সেই জন্য কালকে রাতে মা সাইট সিইং করতেও যেতে পারেনি। তো ওই জন্য খুব বেশি দেরি না করে, মানে আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু মার ওষুধ খেয়ে জ্বরটা একটু কমাতে 4টের পর মা একটু ঘুমিয়ে পড়েছিল, আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। 4টে থেকে সবাই জেগেছিলাম, তারপর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে এখন আমরা বেরোচ্ছি। ঘুরতে বাজে 9:20, বললাম 9:20 থেকে নামখানা থেকে বাস, এখান থেকে বাসে যাচ্ছি। অটো বা টোটো করে যাচ্ছি না, কারণ আসার সময় যে ভুলটা আমরা করেছি, অটো টোটো এইসব করে আসলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে। 1 ঘন্টা রাস্তা ঠান্ডা হাওয়া খেতে মায়ের আজকে এই অবস্থা। তো যাই হোক, সেই জন্য আমরা কোনো রিস্ক না নিয়ে অটো টোটো কিচ্ছু না নিয়ে বাসে করে যাচ্ছি হলো নামখানা স্টেশন। ওখান থেকে যেটাই ট্রেন পাই, একটু ফাঁকা ট্রেন দেখে উঠবো, সময় নিয়ে উঠবো, তাড়াহুড়ো করে যাবো না, গিয়ে তারপর আমরা বাড়ি পৌঁছাবো। চলো তাহলে। যাই হোক, ভালো মন্দ সমস্তটা কিছু মিশিয়েই বকখালি ঘোরাটা আমাদের শেষ হলো। নামখানা স্টেশনে পৌঁছে আমরা একটু টিফিন করেছিলাম, এবং সেই সময় কিন্তু ট্রেনটা ছিল না নামখানায়, অনেকটা মানে পরে ট্রেন ছিল, আমাদের 12:28 ট্রেনে আমরা অবশেষে বাড়ি ফিরলাম। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো বাসে আসার সিন। এরপরে আমি কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভিডিওটা তোমাদের বকখালি সিরিজের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে করে দিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে নতুন দিনে।
ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা। টাটা।